ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মীন রাশিতে অর্থাৎ রাশিচক্রে দ্বাদশভাবে রবি ও শনির বিষযোগ সৃষ্টি করবে, যেটি আমরা সাধারণত পিতা পুত্রের যোগ বলে থাকি। রবি এমনিতেই সৃষ্টিজ্ঞাপকের কাজ করে থাকে এবং শনি সেখানে ধ্বংসজ্ঞাপকের কাজ করে থাকে। 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, রবি এখানে সৃষ্টিজ্ঞাপকের কাজ করলেও রবি যা নির্দেশ করে পিতা, প্রতাপ, প্রতিপত্তি, দায়িত্ব জ্ঞান, জীবনী শক্তি, সরকার, সরকারি চাকরি, স্থায়ী পদ, মেডিকেল সার্ভিস এবং প্রশাসক, নেতা, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। সেখানে শনি ধ্বংসজ্ঞাপক হলেও নির্দেশ করে আয়ু, মৃত্যু, কর্তব্য নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, ধৈর্যশীলতা, নিয়ম শৃঙ্খলা, গাম্ভীর্য, বিবেচনা শক্তি, খনিজ ব্যবসায়ী, কৃষিজীবী, সততা, বাধা বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, দাঁত, নখ এবং অস্থি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। যদি জন্মকালীন এই শনি এবং রবি যদি শুভ বলবান বা শুভ প্রেক্ষায় যদি যুক্ত হলে নানা গুণের প্রকাশ কিন্তু ঘটে। তবে মনের জোর হবে অসাধারণ। তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম কিন্তু করতে হয়। কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। জাতক একটু সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে চলবে। এবং শনি এবং রবি এরা জন্মকালীন যদি অশুভ, দুর্বল, পীড়িত এবং অশুভ প্রেক্ষায় যদি যুক্ত হলে জাতক হবে ঔদ্ধত্য, আত্মগম্ভীর, ঈর্ষাকাতর। জাতক ব্লাড প্রেশার জনিত কারণে ভুগতে পারে, মস্তিষ্কের রক্তক্ষরণ, থ্রম্বোসিস, হার্টের সমস্যা, বাতের রোগ, বিকলাঙ্গ, চোখের সমস্যা এবং রেগে যাবার প্রবণতা এবং দুঃখীও কিন্তু করে তোলে। এবং এই রবি শনি যদি পরস্পরকে দৃষ্টি দিলে সাধারণত দেখা যাবে যে, অর্থাৎ রবির সপ্তমে যদি শনি অবস্থান করে, শনির সপ্তমে যদি রবি অবস্থান করে, সাধারণত চর্ম বিশেষজ্ঞ ডাক্তার হয়ে থাকে। এবং রবি শনি যদি জন্মকালীন যদি রাশিভাবে বা লগ্নভাবে বা অষ্টমভাবে যদি অবস্থান করে থাকে, তাহলে অনেক সময় দাঁতের ডাক্তারের জায়গাটা কিন্তু হয়ে থাকে। বর্তমানে দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক ষষ্ঠভাবে এই রবি এবং শনির যোগ সৃষ্টি করছে, যেটি ষষ্ঠভাবে শনি এবং রবি দুজনেই কিন্তু শুভ ফল প্রদান করে। যেহেতু অশুভকারক গ্রহ যেহেতু উপচয় স্থান দিয়ে যখনই পাস করে তখন কিন্তু শুভ ফল নিয়ে আসে। এমনিতেই তুলা রাশির ক্ষেত্রে শনি যোগকারক গ্রহ ধরতে গেলে এবং রবি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করলেও লাভভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের উপরে রবির দৃষ্টি থাকবে। এবং শনিও ষষ্ঠভাবে অবস্থান করলেও পঞ্চম এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, যে আপনাদের অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে। ষষ্ঠ ভাব থেকে সাধারণত রোগ ভোগ, ঋণ, চাকুরি এবং পরিশ্রম, শ্রম করার ক্ষমতা, খাদ্য এবং পোশাক, মামলা মোকদ্দমা এবং বিবাহে বাধা, এখানে মাতুল বা মামাবাড়ির বিচার করা হয়ে থাকে, প্রতিযোগিতায় সাফল্য ইত্যাদি ইত্যাদি কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার্য। ষষ্ঠভাবে শনি আপনাকে বিশেষ করে শত্রুদের পরাজিত করবে এবং প্রতিযোগিতায় সাফল্য এনে দেবে। কারণ তুলা রাশির শনি হচ্ছে যোগকারক গ্রহ। তবে একাদশপতি রবি যেহেতু যুক্ত, যা প্রতিকূল পরিস্থিতিও কিছুটা সৃষ্টি করতে পারে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ আপনার বাড়বে, তবে আপনি পরিশ্রমের ফল অতি অবশ্যই কিন্তু আপনার লাভ ঘটবে। পুরানো কোনো ঋণ আপনি পরিশোধ হওয়ার পথ প্রশস্ত করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে একটু মতান্তর ঘটার সম্ভাবনা
তাই সতর্ক হয়ে চলতে হবে। এবং তুলা রাশির ষষ্ঠভাবে রবি এবং শনি এই দুটি শক্তিশালী গ্রহের অবস্থান, যা স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর কিন্তু রাখতেই হবে। যেহেতু খাদ্যের বিচার করা হয়ে থাকে এই ষষ্ঠ ভাব থেকে, খাবার দাবারের প্রতি আপনাকে নজর কিন্তু রাখতে হবে, তা না হলে পেটের সমস্যা দেখা দেবে, পুরনো কোনো রোগ আবার কিন্তু দেখা দিতে পারে। এবং আয়ের এখানে উৎস কিন্তু আপনাদের নতুনভাবে তৈরি হতে পারে। যদি কোনো পুরনো বিনিয়োগ থেকে থাকে তাহলে লাভের সম্ভাবনাও কিন্তু এনে দেবে। তবে রবি ও শনি প্রভাবের জন্য কোনো হুট করে বিনিয়োগ করা চলবে না, এবং বিনিয়োগ করতে গেলে আপনাকে সিদ্ধান্ত না নেওয়াই উচিত। বিনিয়োগের ক্ষেত্রে যদি কোনো আইনি মামলা ডেট থেকে থাকে তাহলে কিন্তু ইতিবাচক ফল কিন্তু নিয়ে আসতে পারে। মানসিক চাপ অতি অবশ্যই বাড়বে, তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত একদম নয়। ধৈর্য এবং সংযম করে আপনারা চলুন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য বর্তমান সময়টি আপনাদের ভালো। একাদশ অধিপতি গ্রহ যেহেতু রবি, ষষ্ঠভাবে শনিযুক্ত, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে আয় বাড়াবেই। ফাটকা ব্যবসায় ঝুঁকি না নেওয়াই কিন্তু আপনাদের পক্ষে ভালো। রবি শনি শত্রুতার কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। জীবনসঙ্গী বা এখানে যেহেতু রবি পিতৃকারক গ্রহ, পিতার সঙ্গে মতের অমিল কিন্তু ঘটার সম্ভাবনা, তাই তাকে সেই জায়গাটা না জড়িয়ে ধৈর্য ধরুন, পরিস্থিতি কাটিয়ে উঠবেন। ধৈর্য ধরতেই হবে। তো পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তাভাবনা রাখতে হবে। যেহেতু এটি মীন রাশিতেই এই রবি শনির যোগ যেহেতু সৃষ্টি হচ্ছে, মীন রাশিটি আধ্যাত্মিকতা নির্দেশ করে থাকে, তাহলে আধ্যাত্মিক দিকেও আপনার মন কিন্তু যেতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাবের থেকে কিছুটা হলেও ভালো ফল আপনাদের নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।